গণভোট আগে দিতে হবে, আগে না দিলে নির্বাচন হবে না। এ কথা বলার সাহস আপনারা কোত্থেকে পাইলেন? এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। কখনো জিকির তুলছে ফিয়ার সিস্টেম চালু করতে হবে, কখনো বক্তব্য রাখছে আগে গণভোট দিতে হবে। ভাইয়েরা আমার, ফিয়ার কি? এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম? এদেশের 18 কোটি জনগণ জানে না। প্রথমে 18 কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে, ফিয়ার মানে কি। এই দেশ আফগানিস্তান হবে না। বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পায়তারা করছে। ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়ার চেষ্টা করেছেন, পার্বত্য চট্টগ্রামকে উচ্ছৃঙ্খল করেছেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এদেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে সুন্নিয়তের লাল মশাল। ওরে বেখবর তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ জাল। রক্তপাতার সাতারি আবার আসে মুসলিম জাহানে দিন। জাগো একসাথে নবীন আশাতে, লক্ষ্য সূর্য সংখ্যাহীন। ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের সরকারের গাড়ে সওয়ার হয়েছে আর একটি জগদ্দল পাথর স্বাধীনতা বিরোধী শক্তি। এরা এদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ আফগানিস্তান হবে না। বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পায়তারা করছে। ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়ার চেষ্টা করেছেন, পার্বত্য চট্টগ্রামকে উচ্ছৃঙ্খল করেছেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এদেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে। ভাইয়েরা আমার, আমার সর্বশেষ বক্তব্য, এদেশের সুন্নি জনগণ এক জায়গায় হচ্ছে। আমার বক্তব্য, আপনারা আপনাদের সমাজে সকল সুন্নি জনগণকে ঐক্যবদ্ধ করুন। কোন বাতিল অপশক্তি আপনার সমাজে ছড়ি ঘোরানোর সুযোগ পাবে না। আপনারা পাহারাদার থাকেন। আমার ভাই জিলানীকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, তাকে আগামী 72 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, নচেত এই চট্টগ্রামে সুন্নি জনগণ অচল করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে
আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। নির্বাচন দেয়া হবে এতটুকু বলা হচ্ছে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। কখনো জিকির তুলছে ফিয়ার সিস্টেম চালু করতে হবে, কখনো বক্তব্য রাখছে আগে গণভোট দিতে হবে। ভাইয়ের আমার, ফিয়ার কি? এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম? এদেশের 18 কোটি জনগণ জানে না। প্রথমে 18 কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে, ফিয়ার মানে কি। 18 কোটি জনগণ এটা জানতে চাই। কিসের উপর গণভোট হবে? গণভোট আগে দিতে হবে, আগে না দিলে নির্বাচন হবে না। এ কথা বলার সাহস আপনারা কোত্থেকে পাইলেন? কোন শক্তিতে এ কথা বলেন? 18 কোটি জনগণ চেয়ে আছে অবিলম্বে বাংলার জমিনে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় দেশ খুবই হুমকির মুখে পড়ে যাবে। তাই যারা আজকের এই সমাবেশে এসেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এবং আমি বলছি ভাইরা আমার, আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট, এই জোট যেন টিকে থাকে, এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে সুন্নিয়তের লাল মশাল। ওরে বেখবর তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ জাল। রক্তপাতার সাতারি আবার আসে মুসলিম জাহানে দিন। জাগো একসাথে নবীন আশাতে, লক্ষ্য সূর্য সংখ্যাহীন। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বারুলিয়ার পুণ্যভূমি ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বৃহত্তর সুন্নি জোটের জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সমবেত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একেবারে সংক্ষেপ কথা বলতে চাই। আজ গোটা বাংলাদেশের সুন্নি মতাদর্শপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা ঐক্য হয়েছি, ঐক্যের প্রাচীর গড়েছি। কোন ষড়যন্ত্রকারীরা, হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাটল ধরাতে পারবে না। আমরা এক থাকবো কি থাকবো না? সরকারকে বলবো 47 দেখেছি, 52 দেখেছি, 69 দেখেছি, 71 দেখেছি, 90 সাল দেখেছি, আবার অভ্যুত্থান 24 দেখেছি। আবার নতুন করে বৈষম্যের জন্য নয়, সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না। ওনারা কি বাদ পড়ে গেছে নাকি? কোন আইনের ভিত্তিতে এই নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল? অতি সত্বর আপনাদের জ্ঞান ফিরে আনুন। এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে ডেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা, সেই নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমরা অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। চাই কি চান না? চান কি চান না? আগামী দিনে এই সুন্নি জোটের পক্ষ হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা? হাত তুলে বলুন, রাজি আছে কিনা? আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।